আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব নাল অপারেটর নিয়ে। তো Kotlin এর নালটা কি? নাল অপারেটর বলবো না, সরি। হ্যাঁ, নাল পয়েন্টার এক্সেপশন। এখানে আমরা ধরেন যে আমরা একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম। ধরেন যে x, ঠিক আছে? ধরেন যে এটা আমি বললাম যে স্ট্রিং, ঠিক আছে? আমি এটাকে যদি কখনো যদি আমরা কোনো ভ্যালু না পাই, ধরেন আমরা ডাটাবেস থেকে ভ্যালু আনতেছি, ভ্যালু না পাই, তখন সে কি করবে? সে আমাকে একটা ওয়ার্নিং দিছে। এখানে দেখেন যে আমি নাল অ্যাসাইন করতে পারবো না। ঠিক আছে? কি বলতেছে? যে এখানে যে হয়তো কোনো একটা চেঞ্জ দ্য টাইপ টু এক্স টাইপ টু স্ট্রিং বা টু স্ট্রিং করলে এই যে নাল টাইপ। ঠিক আছে? একটা নাল এক্সেপশন আমাদের এখানে কি বলতেছে? নাল এর একটা মানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিছে। মানে এটা নালেবল করে দিল আরকি। সে নাল ভ্যালু নিতে পারবে। সো এখন আমি যদি এটাকে ধরেন যে প্রিন্ট করাই, প্রিন্ট এক্স কে আমি যদি প্রিন্ট করাই, নরমালি এক্স কে আমি প্রিন্ট করাইতে পারবো। শিফট F10 দিলে আমাকে কি আসতেছে? বলতেছে নাল। ঠিক আছে? নাল দিচ্ছি। বাট আমি যদি লেন্থটাকে প্রিন্ট করাতে চাই, লেন্থ, সে আমাকে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। কি বলতেছে? ওয়ার্নিংটা কি? আমরা যদি দেখি যে সে বলতেছে নাল চেক। আমাকে অবশ্যই নাল চেক করতে হবে। সাডেনলি নাল চেক করতে হবে। যদি নাল চেক না করি সে আমাকে এরর দিবে। কি এরর দিবে? আমি যদি রান করাই, সে আমাকে এরর দিবে এখন। দেখেন যে আমাকে বলতেছে নাল সেফটি ইউজ করতে হবে। ঠিক আছে? হয় আমি কি করতে হবে? অনলি সেফ অর নন নাল অ্যাসার্ট করতে হবে। সো এটা হচ্ছে সেফ মানে হচ্ছে নাল নিবে, আর হচ্ছে নন নাল মানে নাল নিতে পারবে না। ঠিক আছে? এইটাই অ্যাসাইন করতে হবে। আমি যদি এটাকে নরমালি এটা করে দেই, আমাকে এখন আমি কি করে দিলাম? এটা সেফ, নাল সেফটি এটা নাল সেফটি আমি করে দিলাম। ঠিক আছে? এখন যদি আমি রান করাই, এটা আমাকে নাল দিচ্ছে। ঠিক আছে? নাল প্রিন্ট করতেছে। বলতেছে যে লেন্থ এ কোনো কিছু নাই। আমি যদি এটাকে এখন যদি আমি এইখানে এটা যদি করে দেই, তাহলে সে আমাকে কি দিবে? এরর দিবে কি? আমরা এখন যদি এখানে ওয়ার্নিং দিচ্ছে, কি ওয়ার্নিং দিচ্ছে আমি একটু দেখে নেই। ওয়ার্নিং দিচ্ছে যে কনস্ট্যান্ট অপারেশন, আচ্ছা ওটা কোনো সমস্যা না। আমি এখন যদি রান করাই শিফট F10, সে আমাকে কি বলতেছে? এক্সেপশন দিয়েছে। এটা নাল পয়েন্টার এক্সেপশন। এটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। মানে সে এখানে আমি নাল নিতেই পারবো না। সে আমাকে বলে দিছে সুন্দর করে। আমি যদি এখানে মুশফিক দিয়ে দিই এখন, মুশফিক, এখন সে আমাকে দিবে। একটা তো নাল নিতে পারবে, এটা হচ্ছে নাল নিতে পারবে। আর এখানে হচ্ছে যে আমাদের নাল এটা হচ্ছে আমাদের নাল অপারেশনটা নিতে পারতেছে। আর এটা কি করতেছে? আমাকে নাল সেফটি করতেছে। মানে নাল পয়েন্টার এক্সেপশন এর জন্য হ্যান্ডেলিং করতেছে, এক্সেপশন হ্যান্ডেলিং করতেছে। আরেকটা কি করতেছে? আমরা যখন প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি প্রিন্টের ক্ষেত্রে, তখন সেটা কি করতেছে? নাল সেফটি করে দিচ্ছে আরকি। সে আমাকে যদি নাল আসেও সে আমাকে অটোমেটিক্যালি নাল পাঠিয়ে দিবে। এই যে এখানে 6 দিচ্ছে। এখানে কিন্তু এটা না দিলে কোনো এখন সমস্যা নাই। এখানে এটাও না দিলে এখন কোনো সমস্যা নেই। বাট আমাকে কিন্তু তখন যখন এখানে নাল থাকবে, তখন আমাকে নাল আসার সম্ভাবনা যখন থাকবে, যখন আমরা অ্যান্ড্রয়েড বা অন্য কিছু নিয়ে করব, যে আমার এই ভ্যালু থেকে নাল আসার সম্ভাবনা আছে, তখন কিন্তু আমার নাল সেফটি মানে আমাকে নাল পয়েন্টার এক্সেপশন ইউজ করতে হয় অনেক সময়, বা অথবা নাল সেফটি ইউজ করতে হয়। প্রকারভেদে আমি এক জায়গায় না এক জায়গায় যেকোনো একটা ইউজ করব। একটা হচ্ছে নাল সেফটি, আরেকটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন আমার হ্যান্ডেলিং করতে হয়। ঠিক আছে? সো এক্সেপশন এর জন্য আমাদের এটা, যেটা আমার হচ্ছে নাল নিতেই পারব না। আরেকটা হচ্ছে যে আমার নাল যাবে, বাট হচ্ছে আমাকে দেখে দিতে হবে। আমার এরকম যদি থাকে যে আমার ডাটা না আসলে আমার প্রবলেম হইতে পারে। ডাটা না থাকলে আমার প্রবলেম হইতে পারে। সেক্ষেত্রে আমার এক্সেপশন লাগাইতে হবে। মানে হচ্ছে এটা ইউজ করতে হবে। ঠিক আছে? সো মোটামুটি আশা করি যে বুঝতে পারছেন জিনিসটা। এগুলো আরো ক্লিয়ার হবে যখন আমরা ধারাবাহিক এরকম ধরনের আ টিউটোরিয়াল দিতে থাকবো, যে হচ্ছে ধরেন যে আমরা নাল পয়েন্টার নিয়ে কাজ করতেছি, নাল সেফটি নিয়ে কাজ করতেছি। তখন আমরা আশা করি যে বুঝে যাবো যে আসলে মূলত এই কাজটা কিভাবে করে। এখন আশা করি যে টুকটাক বুঝতে পারছেন। এগুলা আশা করি আস্তে, আস্তে বুঝে যাবেন নেক্সট টিউটোরিয়াল দেখতে, দেখতে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল আবার কথা হবে। আসসালামু আলাইকুম।